কিছু বাক্য কিছু কথাবার্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলি, এখানে বিধিনিষেধ আসে এবং সংসদীয় ভাষায় আমরা কথা বলি। আমরা পল্টনে বা আমরা শাহবাগে যে বক্তব্য দিই, সেই একই বক্তব্য যদি এখানে দেওয়ার চিন্তা করি বা চেষ্টা করি, এটা ঠিক হবে না, এটা ভুল হবে। হয়তো ল্যাঙ্গুয়েজগতভাবে এক এক রকম, এক গলার টোন এক এক রকম, এটা বাস্তবতা। তো এরকম কথা যখন বলছেন, তখন ওইখান থেকে আমাদের বিরোধী দল থেকে ওনারা একটু রাগান্বিত হয়েছেন। তারা বলেছেন যে না, এটা এভাবে বলা উচিত না, এবং পরবর্তীতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে চেয়েছেন। এদিকে আমাদের বিরোধী দলের নেতা উনি দাঁড়িয়েছেন কথা বলার জন্য। আমাদের মাননীয় স্পিকার তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে ঠিক আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেহেতু ফ্লোর দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেখ। এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তারপর আমরা যেহেতু ছিলাম ফিজিক্যালি, সেই জন্য আমাদের এমপি সাহেব ছিলেন, সেই জন্য আমি বলছি। তো আমাদের স্পিকার সাহেব বলেছেন যে ঠিক আছে, আমরা একজনকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলো, আমরা তো এখানে কথা বলতে পারবো, এখানে তো আপনার কথা বলার সুযোগ আছে। আর আমি তো আপনাদেরকে প্রতিনিয়ত মাইক দিচ্ছি, এমন তো না যে না আমি শুধু সরকারি দলের কথা শুনতেছি, আপনাদের কথা শুনতেছি না, এই কথাগুলো বলতেছি না। যখন বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন, তখন আমাদের পিছন থেকে আমাদের এমপি সাহেবরা, আমি জুনিয়র সিনিয়র বলবো না, এমপি সাহেবরা দাঁড়িয়েছিলেন, তারা রাগারাগি করতেছিলেন, চিল্লাচিল্লি করতেছিলেন। আমাদের স্পিকার সাহেব একটা কথা বুঝাইতে চেষ্টা করছেন, যখন ফ্রন্ট লাইনের কেউ দাঁড়ায়, তার মানে উনি সিনিয়র দাঁড়ায় গেলে তখন তো আপনার সেখানে বসা উচিত, বা আপনাদের সেখানে যার যার চেয়ারে বসা উচিত। উনি বারবার এটা বলছেন, যদিও এটা হয় নাই পরে ওনারা সবাই একটু চিল্লাচিল্লি করলো। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য কন্টিনিউ করতে বললো। যাই হোক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অল্প সময় বক্তব্য কন্টিনিউ করে ওনার বক্তব্য শেষ করেছেন। দেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতাকে ফ্লোর পেয়েছেন, উনি ওনার মতো করে বক্তব্য দিয়েছেন। উনি একটা কথা বারবার বলেছেন যে যদি এইভাবে, এর আগেও আমাদেরকে উনি আন্ডারমাইন করার চেষ্টা করেছেন, বিভিন্ন সময় উনি আমাদের এই কথাগুলো বলেন, বা উনি মনে করেন যে উনি এখানে টিচার, আমরা এখানে ছাত্র, এরকম এই কথাগুলো আসছে। তো আসার পরে এক পর্যায়ে আমাদের উনি বললেন যে না, এই যদি উনি যেভাবে কথা বলছেন, এগুলো যদি এক্সপান্স না করা হয় বা ক্ষমা না চাওয়া হয়, তাইলে আমরা এখানে না থাকাই ভালো, এই কথাগুলো আসছে। তখন স্পিকার মতো কথা বলেছে, উনি যেহেতু অভিভাবক, সংসদের অভিভাবক সুলভ কথা বলে চেষ্টা করেছেন এই বিষয়গুলো জাহাঙ্গীর ভাই আমরা তো দেখেছি, দুই পক্ষকে নিবৃত্ত করার জন্য। আমি ওইটা বলতেছি, নিবৃত্ত করার জন্য হয়তো এই রাক্ষসটা ওনাদের মনে ছিল। পরবর্তীতে যখন ধরেন আমাদের আনুষ্ঠানিকতা শেষ, আমরা আইন প্রণয়নের দিকে যাচ্ছি, তখন আমাদের মাননীয় বিরোধী দলের নেতা আবার দাঁড়িয়ে বললেন যে এই যে আইন প্রণয়ন করা হচ্ছে, এটা আজকে করার কথা না, আজকে হলো বেসরকারি দিবস। হ্যাঁ, এটা ঠিক যে আজকে বেসরকারি দিবস, এটা সত্যি কথা। বাট বেসরকারি দিবস হইলে সরকারি কোনো কাজ আজকে করা যাবে না, এরকম কোনো সাংবিধানিক নিয়ম নীতি নাই, গেল এটা। তারপরে উনি বললেন যে না, আমরা এই আইনগুলোর ব্যাপারে অনেক ধরনের প্রবলেমের কথা বললেন, এগুলা যে আমাদের সাথে আগে আলোচনা করবে, তারপরে আমাদের যে জুলাই সনদ, এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন। তারা এক পর্যায়ে ওনারা বের হয়ে চলে আসছেন।